বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণের সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধ থাকলে সেই সুযোগ বাস্তবায়ন হবে। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এই মন্তব্য করেন তিনি। বিএনপি মহাসচিব বলেন, এনসিপি আগামীকাল নিবন্ধনের জন্য আবেদন করবে। তাদের প্রতি প্রত্যাশা অনেক বেশি। নিঃসন্দেহে তাদের লক্ষ্য অর্জনে সবাই সাহায্য করবে। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর বাংলা মোটর থেকে আমাদের সঙ্গে যোগ দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম সদস্য সচিব জহিরুল ইসলাম মুসা। জনাব জহিরুল ইসলাম মুসা, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। যেটি শুরুতে আপনার কাছে প্রশ্ন, যে আপনাদের দলের গঠনতন্ত্র কি চূড়ান্ত হয়েছে কিনা, জনগণের জন্য সেটা কি প্রকাশ করা হবে? জি, ধন্যবাদ। জাতীয় নাগরিক পার্টির গঠনতন্ত্র গতকালকে যে আমাদের ষষ্ঠ সাধারণ সভা হয়েছিল, সেই সাধারণ সভায় আমরা সেটি অ্যাডপ্ট করেছি। আপনারা ইতিমধ্যে সেটি জেনেছেন যে গঠনতন্ত্রটি আমরা যে খসড়া ছিল সেটিকে আমরা চূড়ান্ত করেছি। এটি নির্বাচন কমিশনে, আপনি জানেন যে নির্বাচন কমিশনে যখন নিবন্ধনের জন্য আবেদনপত্র জমা দিতে হয়, সেখানে অন্যান্য ডকুমেন্টস এর সাথে দলের গঠনতন্ত্রকেও জমা দিতে হয়। আমরা যখন এই গঠনতন্ত্র জমা দিব বা সেটি তখন এই বিষয়বস্তু কিন্তু সকলের কাছেই পাবলিক করা হবে এবং আমাদের গঠনতন্ত্রের মূল যে আপনাদের বিষয়বস্তু ছিল। গঠনতন্ত্রে কোনো বিশেষ দিক কি রয়েছে? জি, এটি আমাদের গতকালকে যে সাধারণ সভা হয়েছে সেখানে বিশেষভাবে আমরা উল্লেখ করেছিলাম যে আমরা গঠনতন্ত্রে আমাদের দলের যে কাঠামো থাকবে, সেই কাঠামোতে দলের যিনি সভাপতি বা সেক্রেটারি হবেন তিনি 2 টার্মের বেশি আজীবনের দলের সভাপতি বা সেক্রেটারি থাকতে পারবেন না। এটি একটি বিশেষ দিক আমরা উল্লেখ করেছি। দলের মেয়াদ হবে 3 বছর, ওই কমিটির মেয়াদ, এবং সর্বোচ্চ যে নীতি নির্ধারণী ফোরাম হবে পলিটিক্যাল কাউন্সিল, সেটিও সরাসরি ডেলিগেটদের ভোটে নির্বাচিত হবে। এছাড়া অন্যান্য যে কমিটিগুলো আছে সেই কমিটিগুলো সবগুলোই গণতান্ত্রিক পদ্ধতিতে ভোটের মাধ্যমে নির্বাচিত হবে বলে আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি। জি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকেই তো এনসিপির জন্ম। তাহলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যে সংগঠনটি রয়েছে, সংগঠনটি আপনাদের সঙ্গে কিভাবে থাকছে বা কিভাবে কাজ করবে? এখন গণ অভ্যুত্থানের যাদের হাত ধরে নেতৃত্বটা এসেছিল তারা ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। এরপরে আমরা কিন্তু জাতীয় নাগরিক পার্টি করার আগেও আমরা কিন্তু আরো কিছু ট্রান্সফরমেশনের মধ্য দিয়ে গিয়েছি। আপনারা জানেন যে আমরা জাতীয় নাগরিক কমিটি নামে কমিটি গঠন করেছিলাম এবং সেখানেও কিছুদিন আমরা কাজ করেছি। এরপরে জাতীয় নাগরিক পার্টি গঠিত হয়েছে, সেখানে বিভিন্ন শ্রেণী পেশার লোকজন এসেছিল, কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনে যারা গণ অভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছিলেন তারাও এই দলের নেতৃস্থানীয় পর্যায়ে এসেছেন। আমাদের বক্তব্য হচ্ছে যে যে কোনো নাগরিক, বাংলাদেশের নাগরিক, তারা এই দলের সদস্য হতে পারবেন। এখানে সদস্য হওয়ার বিষয়টি সবার জন্যই উন্মুক্ত থাকবে। জি, আপনাদের দলের মার্কা কি হবে সেটা কি মোটামুটি চূড়ান্ত কিনা? এটি নিয়ে আমাদের কথাবার্তা চলছে। কালকে যখন আমরা নির্বাচন কমিশনে দরখাস্ত দাখিল করব তখন আসলে এটি আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে। আরেকটু ধৈর্য ধরার জন্য সবাইকে জি, জনাব মুসা, সদস্য তহবিল সংগ্রহের কর্মসূচি কত দূরে গিয়েছে? আপনারা জানেন যে আমাদের গত বেশ কিছুদিনের 1-2 মাসের কাজের মূল ফোকাসটা ছিল আসলে নির্বাচন কমিশনে নিবন্ধনের যে শর্তগুলো পূরণ করতে হয় সেগুলো নিয়েই আমাদের মূল ফোকাসটা ছিল। সেজন্য আমরা যে নির্ধারিত জেলা এবং উপজেলাগুলোতে কমিটি গঠনের বিষয় রয়েছে এবং নির্ধারিত অনেকগুলো 100 উপজেলাতে 200 ভোটার ফরম সদস্যদের তথ্য সংগ্রহেরও ব্যাপার ছিল, সেই জায়গাগুলোতে আমাদের মূল ফোকাসটা ছিল। সেটি আমরা সংগ্রহ করেছি এবং সেটি আমরা সবগুলো মিলিয়ে আগামীকালকে নির্বাচন কমিশনে জমা দেব। এছাড়াও দলের যে নিয়মিত যে সদস্য সংগ্রহের যে অভিযান বা সদস্য সংগ্রহের কার্যক্রম সেটি কিন্তু চলমান রয়েছে। আরেকটি বিষয়ে মুসা একটু জানতে চাই যে ৭১-এর মুক্তিযুদ্ধ এবং ২৪-এর যে গণ অভ্যুত্থান, দুটো বিষয়কে আপনারা কিভাবে আসলে ব্যাখ্যা করেন বা ব্যালেন্স করেন? জি, এটি আমাদের যে গঠনতন্ত্র যেটি আমরা অ্যাডপ্ট করেছি সেখানে আমরা ১৯৫২ সালের ভাষা আন্দোলন, তার আগে যে ১৯৪৭ সালের যে আন্দোলন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, এরপরে ২৪-এর যে গণ আন্দোলন, এই ৯০ সালে যে আন্দোলন ছিল, আমাদের সবগুলো যে এই জাতির জীবনে যে যতগুলো বেঞ্চমার্ক আন্দোলন ছিল, মহান ত্যাগ ছিল, সেই সবগুলোকেই আমরা একই সুতায় গেঁথে আমরা কিন্তু আমাদের গঠনতন্ত্রের যে কর্মসূচি সেগুলো প্রণয়ন করার চেষ্টা করেছি। আমরা গঠনতন্ত্র যখন আগামীকালকে জমা দিব, এরপরে যখন এটা সবার কাছে প্রকাশ করা হবে তখনই আসলে বিষয়গুলো আপনাদের কাছে স্পষ্ট হবে বলে আশা রাখছি। মুসা, একটু জানতে চাই যে অন্য দলগুলোর সঙ্গে জোট বা ঐক্য গঠনের চিন্তা আপনাদের রয়েছে কিনা? না, এই মুহূর্তে আমাদের এই ধরনের কোনো চিন্তা নেই। এই মুহূর্তে আমাদের মূল চিন্তাটাই হচ্ছে নির্বাচন কমিশনে আমরা সব শর্ত মেনে জমা দিব এবং আমরা আশাবাদী নির্বাচন কমিশন থেকে যখন আমরা
নিবন্ধন পেয়ে যাব, তখন হচ্ছে আসলে আমরা আহ, আহ, নির্বাচন করার জন্য আনুষ্ঠানিকভাবে উপযুক্ত হব। এরপরে আসলে এই সিদ্ধান্তগুলো সামনে আসবে, তখন আমরা পরিস্থিতি বিবেচনায় এগুলোর ব্যাপারে আলোচনা করব। সর্বশেষ একটু জানতে চাই যে নতুন রাজনৈতিক দল হিসেবে জনগণের কাছে কি বার্তা দিতে চান? নতুন রাজনৈতিক দল হিসাবে আমরা তো শুরু থেকেই বলে আসছি যে আমরা একটা রাজনৈতিক গুণগত পরিবর্তন আমরা আসলে এই দেশের ভিতরে করতে চাই। সেটির মূল কাঠামোটা শুরু হবে, মূল যাত্রাটা শুরু হবে দলের ভিতরে যে গণতান্ত্রিক কাঠামো, সেটির মাধ্যমে। আমরা যে গঠনতন্ত্রটি প্রণয়ন করেছি সেখানে চেষ্টা করেছি যে দলের ভিতরে পুরোপুরি গণতান্ত্রিক প্রক্রিয়াটা নিশ্চিত করতে। এবং বাংলাদেশের রাজনীতি আপনি যদি একটু বিবেচনা করে দেখেন যে আমাদের বড় পলিটিক্যাল পার্টিগুলো দীর্ঘদিন ধরে একাধিক এক পরিবার বা কোনো একটা গোষ্ঠীর বাইরে কিন্তু মূল নেতৃত্বকে কিন্তু সম্প্রসারিত করার উদ্যোগ আমরা নেওয়া হয়নি। সেই যে একটা ডেডলক আছে সেগুলো আমরা ভেঙে ফেলতে চাই, এবং নতুন যে রাজনৈতিক বন্দোবস্তের কথা আমরা বলছি সেটি আমরা বাস্তবায়ন করতে চাই আমাদের দলের ভিতরে এবং রাষ্ট্রের অন্যান্য পরিসরে। জি, আপনার বক্তব্য স্পষ্ট। জনাব জহিরুল ইসলাম মুসা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য, আমাদের সময় দেওয়ার জন্য।